নমস্কার বন্ধুরা, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আজ আমি আপনাদের দেখাবো একদম গ্রাম বাংলার স্বাদে তৈরি চিতই পিঠা। এই পিঠাটা বানিয়েছি শুকনো চালের গুঁড়ি দিয়ে, মাটির চুলা আর মাটির তাওয়ায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ একদম সহজ পদ্ধতিতে কিভাবে সুন্দর নরম চিতই পিঠা বানানো যায় সবটাই দেখাবো। প্রথমে দেখে নিই চিতই পিঠা বানাতে কি কি লাগছে। শুকনো চালের গুঁড়ি আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ফুটন্ত গরম পানি একটু একটু করে যোগ করব। পানিটা একদম ফুটন্ত হবে, একেবারে বেশি পানি দেব না। প্রথমে অল্প পানি দিয়ে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ব্যাটারটা ধীরে ধীরে মিশাচ্ছি, কোথাও যেন কোনো দলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে হাত দিয়েও চটকে মেশালে ব্যাটার আরও মসৃণ হয়। এখন আবার অল্প করে গরম পানি যোগ করছি। এই সময় লক্ষ্য রাখবেন ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায়। চিতই পিঠার ব্যাটার হবে ঘন কিন্তু ঢালার মতো। এবার ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর সময় দেখবেন ব্যাটারটা একটু চকচকে হয়ে আসছে, এটাই সঠিক কনসিস্টেন্সির লক্ষণ। এই ব্যাটার বানাতে সময় নিয়ে ধৈর্য ধরে মেশানো খুব জরুরি। যত ভালোভাবে মেশাবেন পিঠাও তত সুন্দর নরম হবে। এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি মাটির চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। চুলার আগুনে তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে, তাওয়া গরম হয়েছে কিনা সেটা একটু জল দিয়ে একটা সুতির কাপড়ে করে মুছে নিয়েছি। এখন তাওয়াটা গরম হয়ে গেলে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে তাওয়ার মাঝখানে ঢেলে দিব। ব্যাটার ঢালার সময় তাওয়া যেন বেশি ঠান্ডা বা বেশি গরম না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ভাপ ধরে পিঠাটা ধীরে ধীরে সেদ্ধ হয়। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা আস্তে করে খুলে নিচ্ছি। দেখুন ভাপ উঠে গেছে আর পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। পিঠার গায়ে ছোট ছোট ছিদ্র উঠেছে, মানে পিঠাটা ভেতর পর্যন্ত ভালোভাবে হয়ে গেছে। এখন আমি আস্তে করে পিঠাটার চারপাশটা আলগা করে নিচ্ছি, তারপর সাবধানে পিঠাটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর নরম আর স্পঞ্জির মতো হয়েছে। মাটির তাওয়ায় বানানোর জন্য রঙটাও একদম পারফেক্ট এসেছে। এইভাবে একই নিয়মে আমি আরও একটা চিতই পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার তাওয়াটা হালকা গরম করে নিয়েছি। এখন 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে তাওয়ার মাঝখানে ঢেলে দিয়েছি আর ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব। দ্বিতীয় পিঠাটাও ঠিক প্রথমটার মতোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে পরপর পিঠা বানালে সবগুলো চিতই পিঠা হবে নরম, হালকা আর খেতেও দারুণ। সবগুলো চিতই পিঠা আমার তৈরি হয়ে গেছে। পিঠাগুলো সুন্দর করে একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো কত নরম আর স্পঞ্জির মতো হয়েছে। মাটির তাওয়ায় বানানোর জন্য রঙটা খুবই সুন্দর এসেছে। এই চিতই পিঠা আপনি চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন। দুধ, খেজুরের গুড়
কিংবা নারকেলের দুধের সাথে অথবা যে কোনো ভর্তার সাথেও খেতে দারুণ লাগে। গ্রাম বাংলার এই সহজ চিতই পিঠা শীতের দিনে সবার খুব প্রিয় একটা খাবার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নতুন নতুন গ্রাম বাংলা রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ সবাইকে।